হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাজব্যান্ড যখন বায়না ধরে যে একদিন হলে মটকাই মাংস রান্না করে হাজব্যান্ডকে খাওয়াতে হবে, তাই আজকে ভাবলাম মটকার মধ্যে হাজব্যান্ডকে মাংস রান্না করে খাওয়াই ফেলে। এই তো আমি মটকার মধ্যে মাংস রানবো। আমার ঘরের মধ্যে দুটা পোষা পোলট্রি ফার্ম যে ছিল, পোলট্রি মুরগগুলো ছিল, ওই পোলট্রি মুরগগুলো কিন্তু আমি জবাই করে নিছি। মশলা দিলে অনেক মাংস হয়েছে। এই তো পোলট্রি মুরগগুলো আমি মটকার মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দুটো রসুন দিলাম, পেঁয়াজ কুচিগুলো দেবো, কিছু মরিচও দিছি, কাঁচামরিচ দিছি 4-5টা। মটকার মধ্যে মাংস আমি কখনো রান্না করে নাই। ভাবলাম হাজব্যান্ড যখন বলতেছে মটকার মধ্যে মাংস রান্না খাবে, তাই আজকে হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেবো। এই তো সবগুলো মশলা দিয়ে এখন সরিষার তেল দেবো। মটকার মধ্যে মাংস রান্না করলে সরিষার তেল দিলে নাকি অনেক ভালো হয়। যারা যারা আমার মতো একটু সয়াবিন তেলও দিলাম। যারা যারা আমার মতো মটকার মধ্যে মাংস রান্না করে খান নাই, তারা একবার হলো মটকার মধ্যে মাংস রান্না করে খাবেন। সবগুলো মশলা আমি মটকার মধ্যে দিয়ে দেবো। একটু পানি দিয়ে দেবো। মটকায় মাংস রান্না খেতে নাকি অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়। আপনারা সবাই মটকায় মাংস রান্না করে একবার হলে খাবেন। এখন আমি চলে যাব মাটির চুলায়। মটকার মাংস মাটির চুলায় রান্না না করলে কি চলবে? আজকে হাজব্যান্ডকে খাওয়াবো ভালো করে। হাজব্যান্ড মটকায় মাংস খেয়ে বলবে, বউ যে আমার কি খাওয়াইছে, বউই জানে। এই তো আমি মটকাটা মাটির চুলায় বসিয়ে দিয়েছি। আমি তো মাটির চুলায় রান্না করি, এই তো প্রাকৃতিকভাবে রান্না করি। যারা যারা আমার ভিডিওটা দেখেন, তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা দোয়ায় আমি 5,000 ফলোয়ার কমপ্লিট করছি এবং অনেক কিছু ফেসবুক থেকে অনেক কাজ পেয়েছি। আমি আস্তে আস্তে ধাপে ধাপে আগাইতেছি। আপনারা না থাকলে আমি এগুলো করতে পারতাম না। এই তো আমার মটকায় মাংস রান্না শেষ। রাতের বেলা তো একটু অন্ধকার লাগতেছে। এই তো মটকার মাংস আমি নামিয়ে ফেলেছি। এখন আমি আপনাদেরকে মটকার মাংসটা ঢেলে নিয়ে দেখাবো। এই তো দেখেন আমার মটকার মাংসটা কত সুন্দর হয়েছে। খেতে তো মনে হয় অনেক ভালো হবে। আজকে তো হাজব্যান্ড অনেক খুশি হবে। এই তো আমি মটকার মাংস নামিয়ে ফেলছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।